চলো শুরু করা যাক। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের একটা মজার গল্প পড়ব। গল্পটা সত্যিই অনেক মজার। যারা গোপাল ভাঁড় এবং বীরবলের কার্টুন দেখে তারা হয়তো অনেকটা বুঝবে গল্পটা কীরকম, তাদের জন্য সুবিধা হবে গল্পটা বোঝার। তো চলো শুরু করা যাক, আমরা পড়ি আজকের গল্পটা। দেখো, এটা হলো বীরবল আর এটা হলো মহারাজ। দেখি আমরা গল্পটা পড়ে দেখি। দেখো, গল্পটির নাম কাউন্ট ওয়াইজলি। এখানে কাউন্ট মানে হলো গণনা, আর ওয়াইজলি মানে হলো মজার, অর্থাৎ মজার গণনা। দেখো, অন ডে একদিন ইম্পিরোর আকবর, সম্রাট আকবর আস্কড, জিজ্ঞাসা করলো দ্য কোশ্চেন, একটা প্রশ্ন, হাউ মেনি ক্রোস, কতটি কাক আছে, আর দেয়ার ইন দ্য সিটি, এই শহরে, ইন হিজ কোর্ট, তার রাজসভায়। একদিন সম্রাট আকবর তার রাজসভায় প্রশ্ন করলো যে এই শহরে কতটি কাক আছে। এভরিওয়ান, প্রত্যেকেই, ইন দ্য কোর্টরুম, রাজসভায় যারা উপস্থিত ছিল তারা প্রত্যেকেই বিকাম পাজেলড, বিকাম মানে হয়ে যাওয়া, পাজেলড মানে হতভম্ব, তারা হতভম্ব হয়ে গেল। দে অল, তারা সবাই, ট্রাইড, চেষ্টা করলো, টু ফিগার আউট, খুঁজে বের করতে, দ্য অ্যান্সার, উত্তরটি, বাট কিন্তু কুড নট, পারেনি। অর্থাৎ মহারাজ প্রশ্ন করলো যে এই শহরে কতটি কাক আছে। তখন রাজসভায় যারা উপস্থিত ছিল তারা সবাই হতভম্ব হয়ে গেল এবং উত্তরটি খোঁজার চেষ্টা করলো, কিন্তু তারা উত্তরটি পেল না। দে আর আস্কিং ইজ আদার, তারা একে অন্যকে জিজ্ঞেস করতে লাগলো। হাউ, হাউ কিভাবে, ক্যান পারি, উই কাউন্ট, আমরা এটা গণনা করতে পারি কিভাবে। ইজ ইট পসিবল, এটা কি সম্ভব, টু কাউন্ট, গণনা করা, অল দ্য ক্রোস অফ এ সিটি, এই শহরের সব কাক, এই শহরের সব কাককে গণনা করা সম্ভব। অ্যাট দ্য টাইম, ঠিক ওই সময়ে, বীরবল আসলো। এ দেখো, এর নামের পরে যে একটা কমা থাকে, এই কমা মানে বোঝায় যে নামের পরে যে বাক্যটা আছে সম্পূর্ণই এই শব্দটাকে নির্দেশ করে। তো দেখো, বীরবলের পর কমা, তারপর একটা সেন্টেন্স, তার মানে এই সেন্টেন্সটা যা বলবে বীরবল সম্পর্কেই বলবে। অ্যান অ্যাডভাইজার, তিনি একজন উপদেশদাতা, অব দ্য এম্পায়ার, সম্রাটের। ওয়াকড ইন, তিনি হেঁটে আসলো। হি আস্কড, এবং জিজ্ঞাসা করলো, হোয়াট ইজ দ্য ম্যাটার, বিষয়টা কি। দে রিপিটেড দ্য কোশ্চেন টু হিম, রাজসভার সবাই তাকে প্রশ্নটি বলল। তারা রিপিটেড বলল, দ্য কোশ্চেন, প্রশ্নটি, টু হিম, তাকে। বীরবল ইমিডিয়েটলি, বীরবল তাৎক্ষণিক, স্মাইল মানে হাসা, আর স্মাইল্ড পাস্ট টেন্স, স্মাইল্ড হাসলো, অ্যান্ড ওয়েন্ট আপ, এবং উঠলো, টু আকবর, এবং আকবরের কাছে উপরে উঠলো, যেহেতু আকবর মহারাজ অর্থাৎ সম্রাট, তিনি উপরে বসে থাকে, সেই উপরে উঠলো। হি টোল্ড, সে বলল, দ্য এম্পারর, মহারাজকে, দ্য এম্পারর, সম্রাটকে বলল, মহারাজ, আই নো, আমি জানি, দ্য অ্যান্সার, উত্তরটি। ক্যান আই টেল, আমি কি বলবো। দেন, তারপর, হি অ্যানাউন্সড, সে ঘোষণা করলো, দ্য অ্যান্সার, উত্তরটি। হি সেড, সে বলল, দ্যাট দেয়ার আর 21,000, দ্যাট যে, দেয়ার আর এখানে আছে 21,000, 21,000 মানে 21,000, 500 500, অ্যান্ড 23 23টি ক্রোস, কাক, ইন দ্য সিটি। তখন বীরবল বলল যে আমি কি উত্তরটা বলবো। তখন সে উত্তরটি ঘোষণা করলো যে এই শহরে 21,523টি কাক রয়েছে। সম্রাট এম্পায়ার আকবর আস্কড, সম্রাট আকবর জিজ্ঞাসা করলো, হাউ ডিড ইউ কাউন্ট, কীভাবে গণনা করলে, দ্য নাম্বার অফ দ্য ক্রো, এই কাকের সংখ্যা। বীরবল রিপ্লাইড, বীরবল ঘোষণা করলো, আস্ক ইওর ম্যান টু কাউন্ট দ্য নাম্বার অফ ক্রো, আপনি লোকদেরকে পাঠিয়ে দিন গণনা করতে, ইফ, যদি, দেয়ার আর মোর, এর থেকে বেশি হয়, দেন দ্য রিলেটিভস, তাহলে মনে করব, অফ দ্য ক্রোস মাস্ট বি ভিজিটিং দেন ফ্রম নিয়ার বাই সিটি, তারা বাইরের শহর থেকে আমাদের দেশে বেড়াতে এসেছে। ইফ, আর যদি, দেয়ার আর ফিওর, এর চেয়ে কম হয়, দেন দ্য ক্রো ফ্রম আওয়ার সিটি, তাহলে মনে করবো আমাদের শহর থেকে, মাস্ট বি ভিজিটিং দেয়ার রিলেটিভস হু লিভ দ্য আউটসাইড দ্য সিটি, বাইরের দেশে বেড়াতে গিয়েছে। মানে যখন সম্রাট আকবরের কাছে শুনলো যে তুমি কিভাবে উত্তরটা বের করতে পারলে, তখন আকবর বলল যে আপনি দরকার হয় লোক পাঠান, আমার উত্তর সঠিক কিনা, যদি তারা গুণে যদি এর থেকে বেশি পায় তাহলে মনে করবেন যে বাইরের দেশ থেকে কাক আমাদের দেশে বেড়াতে এসেছে, আর যদি এর থেকে কম পায় তাহলে মনে করবেন যে আমাদের দেশ থেকে কাক বাইরের দেশে বেড়াতে গেছে। কি মজার উত্তর, তাই না। দ্য এম্পায়ার স্মাইল্ড, সম্রাট হাসলো। হি ওয়াজ প্লেসড,
উইথ দ্য অ্যান্সার, তার উত্তরটি শুনে। অ্যাজ এ রিওয়ার্ডেড, তাকে পুরস্কার করলো আকবর দিল বীরবলকে একটা রুবি অ্যান্ড পেয়ারেল সেন এবং মুক্তার মালা। তো এই গেল গল্পটা। তো পরবর্তী ভিডিওতে আমরা এরপর থেকে শুরু করবো ইনশাল্লাহ। আর আমরা এক ভিডিওতে অনেক 10টা থেকে 12টা পেজ পড়ে ফেলবো ইনশাল্লাহ। আগামীকাল থেকে ভিডিও দিব। তো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।